আজকে 2025 সালের 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমরা এই বিজয় দিবস উপলক্ষে আমরা উচ্ছ্বসিত এবং বাংলাদেশের সকল স্তরের মানুষকে আমি আমার পক্ষ থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের স্বাধীনতা, একটা কথা আমরা জানতাম যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা 1971 সালে 16ই ডিসেম্বরে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এরই মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের জন্ম হয়েছে। এই বাংলাদেশ আজ পর্যন্ত শিক্ষা, সংস্কৃতি, সার্বভৌমত্ব সবকিছু আমরা আমাদের মতো করে এখন পর্যন্ত পাইনি। এখন পর্যন্ত আমাদের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়। যদি তাই না হতো তাহলে কয়েকদিন আগে আমাদের ইনকিলাব মঞ্চের হাদি ভাই উনি গুলিবিদ্ধ হতেন না, উনি সন্ত্রাসীদের আক্রমণের শিকার হতেন না। 2024 সালের জুলাই আন্দোলনে আমাদের হাজার হাজার শহীদ হয়েছেন ছাত্র জনতা। এরই মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে বাংলাদেশ এখনো কারো হাতে কুক্ষিগত, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এখনো কারো হাতে কুক্ষিগত, কারোর দ্বারা অদৃশ্য হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ন্ত্রিত হচ্ছে। তো আমাদের উচিত আমরা যেন এদেশকে সচেতনভাবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের সচেতন ছাত্র জনতা যেন সর্বদাই সজাগ থাকে, এই আহ্বান থাকবে। এবং আমাদের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং নানান ধরনের কালচারাল আগ্রাসন থেকে আমাদের দেশকে রক্ষার জন্য আমাদের ছাত্র জনতাকে সর্বদাই প্রস্তুত থাকতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। আজকে 55তম মহান বিজয় দিবস উপলক্ষে আমার প্রত্যাশা হলো একটি সাম্য, মানবিক, গণতান্ত্রিক এবং স্বাধীন বিচার ব্যবস্থা ভিত্তিক বাংলাদেশ গঠন করা। আমরা বিগত প্রায় অর্ধশত বছর হলো স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এখনো বাংলাদেশের মানুষ তাদের সমান অধিকার, সুষ্ঠু বিচার ব্যবস্থা, পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা এবং মানবীয় সুবিচার থেকে তারা বঞ্চিত আছে। আমরা চাই বাংলাদেশ গণতান্ত্রিক, সাম্য এবং মানবিক দিক থেকে এগিয়ে যাক। আর বাংলাদেশের মানুষ এখনো ক্লাস ডিফারেন্স, শ্রেণী বিভাগে নিমজ্জিত আছে, এগুলো থেকে আমরা মুক্তি চাই। আর বাংলাদেশের স্বাধীনতা 1947 সালের দেশ বিভাগ, 1971 সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং এই স্বাধীনতাকে পূর্ণতা দেয় 24-এর গণ অভ্যুত্থান। যুগে যুগে এদেশে বিভিন্ন সরকার এসে ক্ষমতায় গণতন্ত্রের নাম করে তারা স্বৈরাচারী রূপ ধারণ করেছে, কিন্তু 24 সালের 5ই আগস্ট এদেশের জনতা এইটা প্রমাণ করেছে যে দেশ আসলে জনগণের এবং জনগণ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে স্বৈরাচারী সরকারকে বিদায় জানাতে পারে। তো আগামী দিনের প্রত্যাশা বাংলাদেশ সম্পূর্ণ পূর্ণ গণতান্ত্রিক আইডিওলজিতে চলবে এবং এখানে কোনো স্বৈরাচারকে, কোনো ফ্যাসিস্ট শাসক গোষ্ঠীকে আমরা এখানে গজে উঠতে দেব না। বাংলাদেশ হবে সাম্য, মানবিক, ন্যায় বিচার এবং পূর্ণ মানবিকতার দেশ। এটাই আগামী দিনের আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম। 16ই ডিসেম্বর জাতির একটা গৌরবের দিন। 1971 সালে আজকের এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করি। তো আমাদের দেশ ছোট্ট একটা দেশ, বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলা হয়। এই সোনার বাংলাদেশকে বিভিন্ন আক্রমণ, হুমকি, ঝুঁকি থেকে রক্ষা করতে, সার্বভৌমত্ব রক্ষার্থে, স্বাধীনতা রক্ষার্থে আমরা সবাই এক। এবং 5ই আগস্ট 2024-এর পর থেকে দেশের যে অরাজনৈতিকতা পরিবেশ চলছে, এর জন্য আমাদের উচিত দল মত নির্বিশেষে সবাই একতা বোধে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক থাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস 2025। যারা শুনছেন সকলকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। 1971 সালে দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে, দীর্ঘ শহীদদের আত্মত্যাগের মাধ্যমে পেয়েছি আমাদের এই স্বাধীনতা। এই স্বাধীনতায় যারা জীবন দিয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কিন্তু একটা কথা হচ্ছে, এই স্বাধীনতায় দেখা গেছে বারবার অরক্ষিত স্বাধীনতায় থেকে যাচ্ছে এবং সেই অনুযায়ী আমাদের দেশের উপর পার্শ্ববর্তী দেশ এবং দেশীয় অপশক্তিগুলোর মাধ্যমে বারবার এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়। তো আমরা বলবো যে এই অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ যারা সরকার আসবে তারা অবশ্যই এই স্বাধীনতাকে সামনে রেখে পার্শ্ববর্তী রাষ্ট্র এবং সমস্ত বিশ্ববাসীর সাথে বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলবে। আজকে স্বাধীনতা দিবসের এটাই মূল প্রতিপাদ্য বিষয়।